হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। গুড মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ভিডিও ব্লগ শুরু হতে চলেছে। সেটা হলো শ্রাবণ মাসে 110 কিলোমিটার পথ পায়ে হেঁটে বাবা বৈদ্যনাথ বাবার মাথায় জল ঢালা। তো এখন আমি রয়েছি সুলতানগঞ্জ স্টেশনে। কালকে আমরা হাওড়া থেকে গয়া এক্সপ্রেস ধরে আজ সুলতানগঞ্জ স্টেশনে এসে নেমেছি। দেখো এইটা সুলতানগঞ্জ স্টেশন। দেখো এই দেখো চারিদিক ভক্তদের ভিড় দেখো। তো এখন আমরা যাব গঙ্গার ঘাট। ওখান থেকে আমরা গঙ্গার জল ঘটে ভরবো, তারপর বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করব। তোমরা আমার সাথে থাকো, সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। হর হর মহাদেব, চলো যাত্রা শুরু করা যাক। হর হর মহাদেব, হর মহাদেব। দেখো বন্ধুরা, ফ্লাইওভারের ওপর থেকে সুলতানগঞ্জ স্টেশনটাকে তোমরা এক ঝলক দেখে নাও। एक्सप्रेस बठिंडा से चलकर साहिबगंज मालदा टाउन के रास्ते 12 কত পুণ্যার্থী চলেছে বাবা বৈদ্যনাথ বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। এখন সুলতানগঞ্জ গঙ্গার ঘাটে আমরা সবাই চলেছি। সবাই নিজের নিজের মনস্কামনা বাসনা নিয়ে জল তোলার আশায়। হর হর মহাদেব। সামনে দেখো, আর রাস্তার দুই ধারে অনেক দোকান রয়েছে। এই দোকানে সব ধরনের জিনিস পাওয়া যায়, বাঁক, ব্যাগ, গামছা, জামা প্যান্ট, সব কিছু দেখো। এখন আমি এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। স্টেশন থেকে গঙ্গার ঘাট 500 থেকে 600 মিটার। কত ভক্তদের ভিড় দেখো। সবাই নিজের নিজের মনস্কামনা বাসনা নিয়ে হেঁটে চলেছে জল তোলার আশায় বাবা বৈদ্যনাথের মাথায় ঢালার উদ্দেশ্যে। আমিও চলেছি, তোমরা আমার সাথে থাকো। চলো, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি আমি।
এইখানে আমরা এখন কিছুক্ষণ বসবো। দেখো এই যে নিচে আমরা প্লাস্টিক পেতেছি, এখানে কিছুক্ষণ বসবো আর এখানে একটু ফ্রেশ হয়ে নেব। এখানে রয়েছে শৌচালয়, তো কিছু ফ্রেশ হওয়ার পরে তারপর যাব গঙ্গা জল তুলতে। বন্ধুরা, এটা হলো ডাকবম যাত্রীদের স্থান। এই জায়গা থেকেই ডাকবম যাত্রীদের নাম লেখাতে হয় আর টোকেন নাম্বার নিতে হয়। ডাকবম কাদেরকে বলা হয়? যারা সুলতানগঞ্জে জল তোলার পর দেওঘর 24 ঘন্টার মধ্যে পায়ে হেঁটে পৌঁছাবে তাদেরকেই বলা হয় ডাকবম। 24 ঘন্টার মধ্যে যদি বৈদ্যনাথ বাবার মাথায় জল না ঢালা হয় তাহলে সেই জল নষ্ট বলে মনে করা হয়। অনেকটাই কঠিন এই ডাকবম যাত্রা। ডাকবম যাত্রীদের জল তোলার নিয়মও রয়েছে। যখন তখন জল তুলতে পারবে না। দিনে মাত্র 2 টাইম জল তোলা যায়। একটা টাইম সকাল 11টা আর একটা টাইম বিকেল 4টে। ডাকবম যাত্রীদের একবার জল তোলার পর আর কিন্তু কোনো জায়গায় দাঁড়াতে পারবে না, আর কোনো জায়গায় বসতেও পারবে না। 24 ঘন্টার মধ্যে 110 কিলোমিটার পথ পায়ে হেঁটে মন্দিরে পৌঁছাতে হবে। এই হলো ডাকবমের নিয়ম। এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে জল তুলতে। চলো। इजीली से आ रहे हैं आप लोग। जिला बोलो बाबू। हाँ? जिला कलकत्ता। দেখো এটা দিয়ে সোজা চলে যাচ্ছে গঙ্গার ঘাট। অনেক ভিড় রয়েছে। দেখো বন্ধুরা, আমরা সবাই ঘাটের সামনে চলে এসেছি। এই চৌকি আমরা নিয়েছি। এই চৌকিতে আমাদের সব জিনিসপত্র রয়েছে দেখো। আর এই ঘাটে আমরা জল তুলবো। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जान, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर जय प्रियो नाम शंभो हे शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वर। सृष्टि के कर्म से भी पहले तेरा वास था। ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता महानता महानता। सीपियों की ओट में मोतियां हो जिस तरह, मेरे मन में शंकरा तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा। अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा। तेरे सामने है झुका, मेरे सर पे हाथ रखा। জল তুলে চৌকিতে রেখে এসেছি। এখন আরেকটু এই গঙ্গার জলে স্নান করে নেবো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।
চারিদিকে দেখো কতটা ভিড়। ওই হলো আজকে বিনাথ বাবার মন্দির। এই স্নান করে আমরা ওই মন্দির দর্শনে যাব। আমাদের পল্টু এখন জল তুলছে। এই যে ভোম্বলের জল তোলা হয়ে গেছে। কোথায় জল? মহাদেব, ওম নমঃ শিবায়। হর মহাদেব। हर महादेव, ओम नमः शिवाय, ओम भोले। এই হলো আজগৈবিনাথ মন্দির যাওয়ার রাস্তা। দেখো बाबाधाम की ओर जाता ही कांवरिया बंधु अच्छे से घूर कर बैठते। अजगैबीनाथ मठ को बाहर से ही धूप दिखाकर अपनी यात्रा आरंभ कर देते हैं। इससे सदियों से चली आ रही परंपरा का उल्लंघन होता है। अतः आपसे भी ये भूल न हो, इसलिए आपको ये जानकारी देना हम अपना कर्तव्य समझते हैं कि आप बाबा धाम की ओर प्रस्थान करें। इससे पूर्व अजगैबीनाथ मठ आकर मनोकामना शिवलिंग के दर्शन अवश्य करें, तभी आपकी तीर्थ यात्रा संपूर्ण मानी जाती है। अतः आप सभी कांवरिया माताओं, बहनों एवं भाइयों से अनुरोध है এই দেখো বন্ধুরা, এই নিচ থেকে आपकी यात्रा मंगल এখান থেকে आपकी हर আজগৈবিনাথ বাবার মন্দির যেতে হয়। ওই যে সিঁড়ি, कामना है। সিঁড়ি দিয়ে ওপরে দেখো, ওপর দিয়ে আজগৈবিনাথ বাবার মন্দির দর্শন। আর এখান থেকে ঘুরে আবার নামতে হচ্ছে। দেখো আজগৈবিনাথ বাবার মন্দির দর্শন করে আমরা এবার যাত্রা শুরু করলাম। তোমাদেরকে আমি ভিডিওটা দেখাতে পারলাম না এই কারণে, কেন আজগৈবিনাথ বাবার মন্দিরের ভেতরে আর কিন্তু ফটো ভিডিও তুলতে দেওয়া হচ্ছে না। আগে দেওয়া হতো। যদি তোমরা দেখতে চাও তাহলে আমার 1 বছর আগেকার ভিডিও তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। তো এই বছর আর তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো কি করা যাবে, বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। চলো তোমরা আমার সাথে থাকো। এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছে বৈদ্যনাথ ধাম। আমরা এই পথেই এগিয়ে চলেছি। হর হর মহাদেব।
দেখো বন্ধুরা, এই ব্যক্তি 110 কিলোমিটার পথ গণ্ডি কাটতে কাটতে পৌঁছাবে বাবার মন্দিরে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এও এক কঠিন যাত্রা। বন্ধুরা, এই ব্রিজটা যে তোমরা দেখছো, এই ব্রিজটা পার করলেই বালিমাটির রাস্তা পাওয়া যাবে। এই ব্রিজটা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার লম্বা। দেখো, নিচে হাঁটার জন্য কিন্তু কার্পেট পেতে দিয়েছে। কিছু কিছু জায়গায় এরকম কার্পেট পাতা রয়েছে, আর তারপরে আগে গিয়ে বালির রাস্তা পুরোটাই। দেখো বন্ধুরা, এই ব্রিজ শেষ হলো, আর এই বাঁদিকের রাস্তাটা বালিমাটির রাস্তা। আর এখানে দেখো বোর্ডে লেখা রয়েছে দেওঘর 110 কিলোমিটার। তো এখান থেকে 110 কিলোমিটার আমরা পায়ে হেঁটে যাব। তোমরা থাকো আমার সাথে। এই দেখো বোর্ডে এখানে সব জায়গার নাম দিয়ে কিলোমিটার দেওয়া রয়েছে। এই দেখো পুরোটা রাস্তায় বালি বেছানো হয়েছে। এখন একটা জায়গায় বসেছি, সুলতানগঞ্জ থেকে প্রায় 5 কিলোমিটার হেঁটে একটা জায়গা আছে, এখানে বসেছি। এখানে একটু চা জল খাবো, তারপর আবার হাঁটা দেবো। এই যে অমল ভাই এখানে বসে নারকল খাওয়া শুরু করেছে, আর এখানে পল্টু, আর এই যে এখানে রবি। দেখো বন্ধুরা, আরেকজন ব্যক্তি গণ্ডি কাটতে কাটতে চলেছে বাবার মন্দিরের দিকে। হর হর মহাদেব, হর হর মহাদেব। বিশ্রাম নেওয়ার পর আমরা আবার হাঁটা শুরু করলাম। यदि आप थके हुए हैं, आराम करना चाहते हैं, तो आइए सबसे शानदार व्यवस्था के साथ आप প্রায় সুলতানগঞ্জ থেকে 12 থেকে 13 কিলোমিটার এলাম। তারাপুর এখান থেকে আর 9 কিলোমিটার বাকি। তো এখন একটা জায়গায় দাঁড়িয়েছি এইখানে। তো এইখানে দুপুরবেলা একটু খাবার খাবো, তারপর আবার বিকেলের দিকে রোদ্দুরটা কমলে তারপর আবার রওনা দেবো। কেন এখন রোদ্দুর রয়েছে। এই মাটির যে রাস্তা দেখছো, এই বালি মাটির রাস্তা, এই বালি মাটির রাস্তা
অনেকটাই গরম হয়ে গিয়েছে। তো গরমে হাঁটলে পায়ে একটু প্রবলেম হতে পারে, তার জন্য একটু এখানে রেস্ট নেব 2 থেকে 3 ঘন্টা, তারপর আবার রওনা দেবো। তোমরা থাকো আমার সাথে। হর হর মহাদেব। দেখো বন্ধুরা, বলবাম। এই দুই ছেলে নিজের বলবাম। মাকে বাঁকে করে বয়ে নিয়ে চলেছে বৈদ্যনাথ ধামে। হর হর মহাদেব, হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, এই দোকানটাতে আমরা সবাই মিলে বিশ্রাম নিয়েছিলাম। এইবার আমরা আবার যাত্রা শুরু করব বৈদ্যনাথের মন্দিরের উদ্দেশ্যে। চলো যাত্রা শুরু করা যাক। হর হর মহাদেব। হর হর মহাদেব। गगनचर प्रवाह पावितस्थले कलेवलम्ब्यलम्बिताम्बुजं कपालिकां डमट्टमट्टमन्निनादमट्टमर्वयच्चकार चण्डताण्डवं तनोतु न शिव जटाकटाः सम्भ्रमब्धमन्मलिन्तगच्छन्ति लोलवीचिवल्लरी विराजमानमोहनज्वलल्ललाटकट्टप्रापके किशोरचन्द्रशेखरे रतिक्षणम्। দেখো বন্ধুরা, এদেরকে ডাকবোম বলা হয়। এরাই 24 ঘন্টার মধ্যে 110 কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছে যাবে বাবা বৈদ্যনাথ মন্দির। হর হর মহাদেব, হর হর মহাদেব। गगनचर प्रवाह पावितस्थले कलेवलम्ब्यलम्बिताम्बुजं कपालिकां डमट्टमट्टमन्निनादमट्टमर्वयच्चकार चण्डताण्डवं तनोतु न शिव। দেখো বন্ধুরা, এখানে কিছু লোক খাবার আর জল দান করছেন। संतति प्रमोदमान मानसे कटाक्षधोरणी विरुद्ध दुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोदमे तु वस्तुनि जटाबुधं कणस्फुरत्फणामनुप्रवाहलम्बकुङ्कुमद्रवं प्रलिप्यते अनन्तसिन्धुरस्फुरत्पमुत्तरीयते मनोविनोदमद्भुतं হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা নেমে এলো। আমাদের আজকের গন্তব্যস্থল মোহনপুর রোড।
সুলতানগঞ্জ থেকে 26 কিলোমিটার পথ চলে এসেছি। এখন আমি যেই জায়গায় রয়েছি এই জায়গাটার নাম মোহনপুর রোড। এখন এই দেখো জল এখানে রেখে দিয়েছি, এখানে রাত্রিবেলা থাকবো, আবার কাল সকালবেলা এখান থেকে যাত্রা শুরু করব। তো এখানে থাকার সব ব্যবস্থা রয়েছে, স্নান করার ব্যবস্থা, বাথরুম সব কিছুই রয়েছে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে কাল সকালে। আজকের মতো শুভরাত্রি, টাটা। বন্ধুরা এখন খেতে বসেছি। এই দেখো এখানে রবি বসে আমার পাশে, আর এইদিকে পল্টু, ভম্বল বসে। খাবারে আমরা ভাত অর্ডার দিয়েছি, দেখি কি কি দেয় ভাতের মধ্যে। কি কি দিয়েছে? এই চাওয়ালই দিয়েছে। কি কি দিয়েছে ওটা? ডাল, তরকারি, আলু ভাজা আর ভেন্ডির তরকারি, এই ভেন্ডির ভাজা, আর একটা চাটনি। চাটনি কোথায়? আমার চাটনি আছে, একে চাটনি দেয়নি। পল্টু, হর হর মহাদেব বলে খাওয়া শুরু করে দাও। খাওয়া শুরু করে দিলাম বন্ধুরা। অনেক খিদে পেয়েছে। এবার রেস্ট করব আমরা, আবার কালকে সকালবেলায় আমরা বেরিয়ে পড়ব। অনেক খিদে পেয়েছিল না? খুব খিদে পেয়েছিল। ভম্বল, তুমি খাও খাও। এই ছেলেটার নাম ভম্বল, এই যে দেখছো, এই ছেলেটার নাম ভম্বল। এই ছেলেটাকে দেখতে কেমন তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা, হারা মির্চা দিলে না? আবার ভম্বল লঙ্কা চাইছে। ভালো, এখন খিদের পেটে সব কিছুই ভালো লাগবে। সবই ভালো লাগবে। চলো তাহলে খাওয়া শুরু করি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, এইবার আমরা ঘুমাতে চললাম। এই দেখো পল্টু ওখানে শুয়ে পড়েছে, ভম্বল অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর এইদিকে শুয়েছে রবি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাল সকালে। সবাইকে গুড নাইট।